কেকেআরের জন্য আবারও দুঃসংবাদ। কেকেআর সমর্থকদের জন্য একটি খারাপ খবর। কেকেআরের হোম ম্যাচ সরিয়ে দেওয়া হলো কলকাতা থেকে। কেন কলকাতা হবে না কলকাতার ম্যাচ, আর এর ফলে কতটা লস হবে কেকেআরের জানুন এই ভিডিওতে। তবে আপনি যদি কেকেআরের একজন সমর্থক হন তবে ভিডিওতে একটি লাইক করে দিয়ে শেষ অবধি দেখুন। 22শে মার্চ শনিবার কলকাতা ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে 2025 আইপিএল। সেই ম্যাচে কেকেআর নিজের হোম গ্রাউন্ডে খেলবে আরসিবির বিরুদ্ধে। সেই ম্যাচে প্রকৃতির ভ্রুকুটি আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছাড়া এই ম্যাচে আর কোনো সমস্যা নেই। তবে সমস্যা তৈরি হলো কেকেআরের পঞ্চম ম্যাচ নিয়ে। কেকেআর নিজেদের পঞ্চম ম্যাচটি তাদের হোম গ্রাউন্ড ইডেনে খেলবে 6 এপ্রিল রবিবার এলএসজির বিরুদ্ধে। গত বছর ইডেনে আইপিএলে আয়োজিত হওয়া কেকেআর বনাম এলএসজি ম্যাচে লখনউ দলের প্লেয়াররা সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে নেমেছিল। যেহেতু লখনউ দলের মালিক গোয়েঙ্কা কলকাতার অন্যতম ফুটবল ক্লাব মোহনবাগানের সাথে যুক্ত, তাই কলকাতার সবুজ মেরুনদের সাপোর্ট করতেই লখনউ দলে সবুজ মেরুন গায়ে খেলতে নেমেছিল। এবছরও তেমনই পরিকল্পনা করেছিল লখনউ। তাছাড়া 7 এপ্রিল যুব ভারতীতে মোহনবাগানের খেলাতেও হাজির থাকার কথা ছিল লখনউ দলের প্লেয়ারদের। আবার কেকেআর বনাম এলএসজির এই ম্যাচে দুই দলের মালিকরাই ফুল প্যাক স্টেডিয়ামের কথা ভেবে রেখেছিলেন। তবে তা আর হয়তো হবে না, কারণ কেকেআর বনাম এলএসজির এই ম্যাচ 6 তারিখের ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে অন্য জায়গায় আয়োজন করার কথা বলেছে ক্রিকেট বোর্ড। 6 এপ্রিল রামনবমী উপলক্ষে কলকাতা শহরের একাধিক পুজো ও ধর্মীয় মিছিল রয়েছে, তাতে পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আর ওই দিন ম্যাচ অনুষ্ঠিত হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, এমনই জানিয়ে হয়েছিল পুলিশ তরফ থেকে। তাই 6 তারিখের ম্যাচটি অন্য কোনো দিন করা হোক এমন অনুরোধ করেছিল পুলিশরা। তার সেজন্যই কেকেআরের ম্যাচ চলে গেল গুয়াহাটিতে। কেকেআরের একটি হোম ম্যাচ ইডেন থেকে সরে যাওয়ায় সত্যি খারাপ খবর কেকেআর সমর্থকদের জন্য। তার উপর কলকাতায় যে পরিমাণ দর্শক হওয়ার কথা ছিল তা গুয়াহাটিতে হবে না, যার ফলে লস হবে দুই দলের মালিকদেরই। গুয়াহাটিতে কেকেআর ম্যাচ হলে কোন দল জিতবে ওই ম্যাচে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর কেকেআর সম্বন্ধিত সমস্ত খবর জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।